ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা এলাকায় বেপরোয়া গাড়ি চালিয়ে আবুল কালাম হত্যাকাণ্ডের কুল্লেশ মামলার পলাতক আসামি মোহাম্মদ আরিফ হোসেনকে ৭২ ঘণ্টার মধ্যে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিহত ভিকটিম আবুল কালাম ফেনী জেলার দক্ষিণ দিনাজপুর এলাকার বাসিন্দা। গত ৭ জুলাই ২০২৪ তারিখে সন্ধ্যা আনুমানিক ৭:১৭টার সময় ফেনী জেলার দাগনভূঞা থানাধীন বেকের বাজার থেকে অটোরিকশা যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথে দাগনভূঞা থানাধীন নোয়াখালী জেলামুখী বেকের বাজার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার ওপর পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া ও দ্রুত গতিতে আসা সুগন্ধা কিং নামীয় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাতে থাকা ভিকটিম আবুল কালাম সহ অপর একজন যাত্রী এবং একজন পথচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আঘাতপ্রাপ্তদের দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং ভিকটিম আবুল কালাম চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক ৭ জুলাই রবিবার আনুমানিক ২টার দিকে আসামি মোহাম্মদ আরিফ হোসেনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে এবং মামলা দায়েরের পর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে আটক এড়াতে সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আটককৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপাল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।